ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের নির্দেশনা অনুযায়ী সেখান থেকে চলে আসলেন। আসার পরে বিবিকে বলে, ও পানের বিবি গো, এই যে তোমার হাতে ধারালো অস্ত্র দিলাম, আর এই যে 20 খানা তোমাকে দিলাম, আগামীকাল সকালবেলা এই ধারালো অস্ত্রতে বিষ মিশাইয়া তুমি আমাকে দিবা। আমি আগামীকাল আব্দুল্লাহর বেটা মুহাম্মদের যদি গর্দান নেওয়া যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের যদি গর্দান নেওয়া যায়, তাহলে আমাদের সর্দার আবু জেহেল বলেছে 100টা লাল উট পুরস্কৃত করবে। নাউজুবিল্লাহ বলেন। যেই সময় যখন পরের দিন সকালবেলা আবু জেহেল এর নির্দেশনা অনুযায়ী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও পানের স্ত্রী গো, তোমাকে যেই ধারালো অস্ত্র দিয়েছিলাম, ধারালো অস্ত্র আমাকে দাও। আজকে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান যদি আনতে পারি, তোমাকে তো বলেছি যে আবু জেহেল 100 লাল উট উপহার দিবে। আগেকার জামানায় লাল উটের অনেক দাম ছিল। এই কথা অনুযায়ী যখন বিবিকে বলছে, বিবি ডাক দে বলে, স্বামী গো, আমি আজকে এমন একটা স্বপ্ন দেখেছি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান নেওয়ার জন্য তুমি যাও। আমি আজকে স্বপ্ন দেখলাম যে তুমি মুহাম্মদের হাতে হাত রেখে তুমি কালিমা পড়ে মুসলমান গ্রহণ করেছ। আল্লাহু আকবার বলে। তাহলে মুসলমান, এই কথা যখন বিবি বলছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে, ও পানের বিবি, তোমাকে এত বড় স্বপ্ন কে দেখতে বলছে? তোমার কারণে আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান নেওয়া গেল না। পরের দিন তুমি যেন আর এরকম স্বপ্ন দেখবা না, কেননা আমাদের সর্দারের নির্দেশ পালন করতেই হবে। আর যদি পালন করতে পারি তাহলে 100 লাল উট উপহার দিবে। নাউজুবিল্লাহ। এই কথা অনুযায়ী পরের দিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিবির কথা শুনলেন না। বিবির কথা না শুনে সামনের দিকে অগ্রসর হইলেন। সামনের দিকে যখন অগ্রসর হইছে, কিছু দূর যাওয়ার পরে মনের খুশিতে ধারালো অস্ত্র নিয়া সামনের দিকে যায়। আর মনে আনন্দ অবস্থায়, আজকে আমাদের সর্দার আবু জেহেলের কথা অনুযায়ী যদি আমি মুহাম্মাদের গর্দান আনতে পারি, তাহলে আজকে আমি সৌভাগ্য হয়ে যাব। কিছু দূর যাওয়ার পরে বন্ধু নাইমের সঙ্গে দেখা। বন্ধু নাইম ডাক দে বলে, ওমর, তুমি কোথায় যাইবা? আমি বুঝতে পেরেছি তোমার হাতে যে ধারালো অস্ত্র আছে। তুমি এখন বলো গো ওমর, তুমি কোথায় যাইবা? কিন্তু আমার মনের ভাব অনুযায়ী, আমার মনের প্রকাশ অনুযায়ী বুঝতে পেরেছি যে তুমি মুহাম্মদের গর্দান নেওয়ার জন্য যাইবা। ওমরকে যখন বলছে, সঙ্গে সঙ্গে ওমর বলে, বন্ধু নাইম, তোমার কথা অনুযায়ী একেবারে সত্য ঘটনা। এই কথা যখন বলছে, বন্ধু নাইম ডাক দে বলে, বন্ধু ওমর, তুমি কি জানো
তোমার বোন যেই মুহাম্মাদের গর্দান নেওয়ার জন্য যাইতেছ, তোমার বোন এবং ভগ্নিপতি ইসলাম গ্রহণ করার পরে ওই মুহাম্মাদের মালিকের কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলে। এই কথা শুনে যখন ওমরের মনে ধিক্কার এসে গেল, ওমর ডাক দিয়ে বলে, বন্ধু নাইম তুমি কি বলো? তাহলে যদি একেবারে সত্য ঘটনা হয়, একেবারেই যদি সত্য ঘটনা হয়, তাহলে আগে আমি ওমর মুহাম্মাদের গর্দান নেওয়ার জন্য যাব না, তাহলে আগে আমার বোনের বিচার করা হবে, তারপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান নেওয়ার জন্য যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওমর রে, তুমি সামনের দিকে আর যাইতে পারবা না। কেন না? আমি নবীজির দোয়া কবুল করে নিয়েছি। ওমর তুমি পিছনের দিকে পাও ফিরাও। আমি রব্বুল আলামিন বলে দিলাম, তোমার বোনের বাড়িতে তোমার হেদায়েতের মালা পরাইয়া দিব। আল্লাহু আকবার বলে। তাহলে মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পারে না, মুহাম্মাদের দোয়া কবুল করে নিলেন। এই দেখে পিছন দিকে সামনে অগ্রসর হইছে। আমনে অগ্রসর যখন হইছে, অগ্রসর হওয়ার পরে বোনের দরজার সামনে দাঁড়াইছে। বোনের দরজার সামনে যখন দাঁড়াইছে, বোনের ঘরের মধ্যে থেকে কোরআনের আওয়াজ ভেসে আসে। সুবহানাল্লাহ বলেন। ঘরের মধ্যে থেকে কোরআনের আওয়াজ আসে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহু আকবার বলেন। এই যখন বলছে, আমার রাগান্বিত অবস্থায় বোনের কোরআন তেলাওয়াত শুনতেছে। কিছুক্ষণ পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এমন ভাবে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলতেছে, আমার কানে কিসের আওয়াজ শুনতেছিলাম। এই কথা যখন বলছে, বোন এবং ভগ্নিপতি একসঙ্গে কোরআন শিক্ষা করতেছে। আর তাদের শিক্ষক ভয় পেয়ে গেছে। ওমর যেহেতু চলে আসছে, আর হয়তো বা দুনিয়ার মধ্যে থাকা যাবে না। ওমরের বোন ডাক ফাতেমা ডাক দিয়ে বলে, হুজুর আপনি ভয় পেয়েন না, আমাদের যে শিক্ষা দেওয়ার কথা শিক্ষা দিবেন, কোরআন তেলাওয়াত করবেন। ওমর একেবারে বাগ হয় নাই। ওমর হলো যেই বাপের বেটা, আমি ফাতেমাও হলাম সেই বাপের বেটি। ওমরের যদি 100% রাগ থাকে, আমার ফাতেমার 50% রাগ আছে না নাই? এই কথা বলে যখন ওমর ঘরের দরজাতে আবার আওয়াজ দিয়ে বলে, আমার কানে কিসের আওয়াজ শুনতেছিলাম। একেবারে ফাতেমা চুপ করে বসে আছে। আর ওমর বলে, আমি এত বড় ক্ষমতাশীল, সামান্য একজন বোনের কাছে মাথা নত করব না। সামান্য একজন বোনের কাছে মাথা নত করব না। বোন ডাক দে বলে, আমি একজন, আমার ভাই ইহুদি, ইহুদির কাছে আমি ফাতেমাও মাথা নত করব। কথা বলেন, করব। এই কথা যখন বলছে, ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে বলে, ঘরের দরজা যখন খুলে দিয়েছে, একেবারে দুইজন চুপ করে বসে আছে। থাকার পরে যখন একেবারে দেখে বোন কথা বলে না,
একেবারে ভাই যখন ডাক দে বলে, ওমর ডাক দে বলে, বোন রে আমার কানে কিসের আওয়াজ শুনতেছিলাম। এখন ফাতেমা ডাক দে বলে, উত্তর সে তো আগে সিলিন্ডার হইছে, সে তো প্রশ্ন করছে, উত্তর দেওয়া তো সুন্নতে, নবীজির সুন্নত পালন করতে হবে। এখন ওমরের বোন ফাতেমা ডাক দে বলে, হাযা কালামুল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার কালাম। আল্লাহু আকবার বলেন। যেই সময় বলছে হাযা কালামুল্লাহ, সঙ্গে সঙ্গে ওমর ডাক দে বলে, কোন আল্লাহ? আল্লাহকে তো চিনলাম না, কোন আল্লাহ ভালো করে বোঝাও। এক পর্যায়ে যখন বোন আবার ডাক দে বলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। আবারও ওমর ডাক দে বলে, এখনো আমার ভালো বুঝে আসে নাই, আরো ভালো করে বুঝায়া বলো। আবার বোন ডাক দে বলে, ভাই রে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবার ওমর ডাক দে বলে, বুঝি নাই, আরো ভালো করে বুঝায়া বলো। আবার যখন বলছে, বোন ডাক দে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর ডাক দে বলে, বোন রে এবার বুঝতে পেরেছি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান নেওয়ার জন্য যাইতেছি, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মালিকের নাকি? বোন ডাক দিয়ে বলে, ভাইরে একেবারে সত্য, হ্যাঁ না, ওই মালিকের কোরআন তেলাওয়াত করতেছি। এই কথা বলতে দেরি ওমর চাবুক দ্বারা বোনকে এমন ভাবে আঘাত করছে, বোন এমন এক পর্যায়ে জমিনে পড়ে গেছে, রক্তে রক্তান্বিত হয়ে গেল। ফাতেমা ডাক দে বলে, ভাইরে ওমর ওইভাবে তুমি মাইরে আমাকে কষ্ট দিও না, তোমার কোমরের মধ্যে দেখা যায় ধারালো অস্ত্র, তুমি তো জানো তোমার বোন ইসলামের জন্য পাগল। আমার জীবন থাকাকালীন আমি জীবনে অস্বীকার করতে পারবো না, আমার ইসলামের জন্য দিতে পারি আমার কাল্লা, জীবনে অস্বীকার করতে পারবো না, তিনি আছেন এক আল্লাহ। আল্লাহু আকবার বলে। এই কথা যখন বলছে, ভাইকে ডাক দে বলে, ভাই রে তোমার কোমরের মধ্যে একটা ধারালো অস্ত্র দেখা যায়, একেবারেই তুমি মেরে আমাকে নিঃস্ব করে দাও, এরপরেও আমি রব্বুল আলামিনের কোরআন ছাড়তে রাজি নই। এই কথা যখন বলছে, বলার সঙ্গে সঙ্গে ওমরের বোন কোরআন যখন তেলাওয়াত করে, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করার পরে ওমরের মধ্যে অন্তরে এত পরিমাণ হেদায়েতের মালা ঝুলতেছে। ইতিমধ্যে যখন ওমরের বোনকে ডাক দে বলে, বোন রে তোকে মেরেছি, তুমি যেই কোরআন তেলাওয়াত করতেছ ওই কোরআন তুমি আমার হাতে দিবানি। আল্লাহু আকবার বলেন। ওই কোরআন হাতে দিবানি। বোন বলে, ভাই রে এই কোরআন যদি তুমি নিতে চাও তোমাকে আগে পবিত্রতা অর্জন করতে হবে, পবিত্রতা অর্জন করলেই হবে না। ওই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াত রাইখা ইসলাম গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার বলেন। এই কথা যখন বলছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল কইরা পাক পবিত্র অবস্থায় বোনকে ডাক দে বলে, বোন রে
কোরআন আমার হাতের মধ্যে তুমি দাও। সঙ্গে সঙ্গে বোন ডাক দে বলে, ভাই রে, কোরআন এখন তোমার হাতের মধ্যে দেওয়া যাবে না, তুমি আগে আমার সঙ্গে চলো, তোমাকে নবীজির হাতে হাত রেখে মুসলমান ইসলাম গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শোনা, ভীমপুরের যুবক ভাইয়েরা, বৃদ্ধা বাবাজিরা, আমি আপনি ইসলাম থেকে এত পরিমাণ বিচ্ছিন্ন হয়ে গেছি, ইসলামকে ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, রসুলের সুন্নাহ ভালো লাগে না। তাহলে আমি আপনি কেমন মুসলমান হয়ে গেলাম? নামে মুসলমান গগন ফাটলে হবে না, কাজে পরিণত করা দরকার আছে না? না, যেই সময় মুসলমান, ভীমপুরের মুসলমান, আপনার আমার ইমানের পাওয়ার কতটুকু? যেই সময় মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি আজান দেয়, সেই সময় আপনার আমার অন্তরটা বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ বড়, কিন্তু কাজে কর্মে আল্লাহকে বড় মনে করিনি। আমার বিশ্বাস হয় না যে কাজে কর্ম আল্লাহকে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, সেই সময় আপনার কাজের প্রস্তুতির জন্য কাজের প্রস্তুতি নেওয়ার সময় হয়ে যায়। যেই সময় মুয়াজ্জিন আজান দেয়, সেই সময় আপনার বিভিন্ন কাজ লেগে যায়, হাটে বাজারে যাওয়ার সময় হয়ে যায়, বিবি বাচ্চার খেদমত করার সময় হয়ে যায়। আরে মুসলমান, যখন মুয়াজ্জিন তোমার কানে আজান পৌঁছাইল, তুমি জি বললা আল্লাহ বড়, তাহলে বোঝা গেল আল্লাহ বড় নয়, তোমার কাজকর্ম আগে বড়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান, আপনার আমার ইমানি পাহাড় কতটুকু রে মুসলমান? দিলের কান লাগাইয়া শুনবেন। মনে আসেনি ওমরের ঘটনা ছাইরা আসছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় বোনকে বলে, বোন রে, তাড়াতাড়ি আমার হাতে কোরআন দাও। কোরআন জি এত পড়তে এত পরিমাণ, শুনতে এত পরিমাণ মধু, যদি আগে জানতাম তাহলে এতদিন প্রতিদিন কোরআন পড়তাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, ওমর রে, থাম, একটু সময় দে, আমি রব্বুল আলামিন তোমাকে তো বলেছি তোমার বোনের বাড়িতে তোমাদের হেদায়েতের মালা পরায়া দিব। এই কথা বলে যখন বোনের সঙ্গে নবীজির দরবারে চলে গেছে, বোনের দরবারে, বোনের সঙ্গে যখন নবীজির দরবারে সামনের দিকে অগ্রসর হইছে, সমস্ত সাহাবাই কেরাম ভয় পেয়ে গেল। যখন দেখছে ওমর নবীজির সামনে আসতেছে, সমস্ত সাহাবাই কেরাম ভয় পেয়ে যায়। এরপরে নবীজিকে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কি দেখছেন? আজকে আপনার কাছে ওমর আসতেছে, হয়তোবা আপনাকে আর জমিনের মধ্যে রাখবে না, আজকে হয়তোবা দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে। বিশ্বনবী ডাক দে বলে, ও সাহাবাই কেরাম, তোমরা শুনে রাখো যে ওমর আসতেছে, তাদেরকে আসতে দাও, আসতে দাও। কেননা তুমি কি জানো না, গায়বের মালিক তো একজন আল্লাহ। গায়বের মাধ্যমে, হযরত জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায়া দিছে, ওমর আমার গর্দান নেবার জন্য আসে নাই, আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আরে মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের সঙ্গে নবীজির দিকে রওনা দিয়ে দিলেন। যাওয়ার পরে নবীজি বসে আছেন। বসে থাকার সময় কিছু দূর যাওয়ার পরে ধারালো অস্ত্রটা নবীজির সামনে গিয়ে হাতের মধ্যে নিছে। হাতের মধ্যে এইভাবে নিছে। নেওয়ার পরে বিশ্ব নবীর সামনে যায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
ও গো নবীজি, আমি ওমর খুনি, আমি ওমর খুনি, আমি ওমর খুনি। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ও গো নবীজি, আপনি খুনির বিচার কি করবেন? আপনি যেই শাস্তি দিবেন এই শাস্তি আমি ওমর মাথা পেতে নিতে প্রস্তুত, মাথা পেতে নিতে প্রস্তুত। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে ইসলামের মধ্যে প্রবেশ করলেন। পরের দিন সকালবেলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের থেকে বের হবেন, ইতিমধ্যে পাশের রুম থেকে কান্নার আওয়াজ আসে। বিবিকে বলে, বিবি রে, পাশের রুম থেকে কান্নার আওয়াজ কেন আসে? তুমি দেখো। যায় দেখে রাখাল কাঁদতেছে, রুটে রাখাল কান্দেরি। রাখালকে বলে, রাখাল তুমি কান্দো কেন? বলতেছে, ওমর 2-3 দিন হয়ে গেল তোমার বাড়ির উট কোনো খাবার খায় না। আমি রাখাল যখন উটের সামনে খাবার প্লেট করে ডানে দিলে বামে মুখ ফিরাই, বামে দিলে ডানে মুখ ফিরাই, তাহলে কি করা যায়? এক পর্যায়ে যখন ওমর বিশ্বাস করতেছে না, ইতিমধ্যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বলে, রাখাল রে, আমাকে দাও, আমি আজকে সত্যি একেবারে প্রমাণ করব। যদি সত্য হয় তাহলে তোমার কপাল ভালো, আর যদি একেবারে মিথ্যা হয় তোমার কপাল হয়ে যাবে খারাপ। এক পর্যায়ে যখন রাখালের কথা অনুযায়ী খাবার নিয়ে উটের সামনে যখন দেয়, উট ডানে দিলে বামে মুখ ফিরায়, বামে দিলে ডানে মুখ ফিরায়। এক পর্যায়ে যখন ওমর রাগান্বিত অবস্থায় উটকে বলে, তোমার মতো একটা উট আমার দরকার নাই, আমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান নিতে পারি তাহলে আবু জেহেল আমাকে 100 লাল উট পুরস্কৃত করবে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা অনুযায়ী যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নবীজির হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে পরের দিন সকালবেলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ওয়া নবীজি, এতদিন অনেক কষ্ট করেছেন নবী। ও নবীজি, আমি এক সময় আপনার শত্রু ছিলাম, দুশমনের কথা শুনে, কিন্তু যে ইসলাম ধর্ম একেবারেই সত্য ধর্ম, আমি আজকে আপনার হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হওয়ার পরে আমি বুঝলাম, আজ থেকে আমি ওমর আপনাকে ওয়াদা দিলাম, আজ থেকে কোনো আর প্রকাশ্যে ছাড়া গোপনে আর কোনোদিন ইসলামের দাওয়াত হবে না। আজ থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবেন। যদি কোনো কাফের অথবা বেঈমান যদি আপনাকে বাধা দেয় তাহলে আমি ওমর তার গর্দান একেবারে জমিনে নামায়া দিব। আল্লাহু আকবার বলেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা ভালো করে শোনো, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে একমাত্র আমার ইবাদতের জন্য, একমাত্র আমার গোলামের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন এর ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি যদি তুমি আমি না করি, কিয়ামতের ময়দানে আপনার আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিসের হিসাব দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, তোমাদেরকে দুনিয়ার মধ্যে মায়ের পেট থেকে যেই রকম নিষ্পাপ অবস্থায় দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছি, যদি নিষ্পাপ হয়ে কবরের মধ্যে আসতে পারো,
আমি রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিলাম, তোমাদেরকে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার আমার কপালটা কত দুর্ভাগ্য যে কোরআনের কথা ভালো লাগে না, রসুলের সুন্নাহকে ভালো লাগে না, আল্লাহর কোরআনকে ভালো লাগে না। যদি আল্লাহর কোরআনের সাথে নাফরমানি করো, আল্লাহর কোরআনের সাথে যদি বিরোধিতা করো, আল্লাহর কোরআনের সাথে যদি তুমি বেঈমানি করো, তুমি আলেমদের সাথে যদি বেঈমানি করো, তাহলে এই দেশে থাকার আর ভাগ্যে হবে না। এই দেশ থেকে অন্য দেশে পালানোর জন্য বাধ্যতা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের সাথে বিরোধিতা করবে, কোরআনের বিপক্ষে যাবে, রসুলের সুন্নাহর বিপক্ষে যাবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমি ছাড় দিব কিন্তু ছেড়ে দিব না। তোমরা ইহকালে শান্তি পাইলেও পরকালে তোমরা মুক্তি পাইবা না। কথা বলেন ঠিক কিনা? যেই রকম দুনিয়ার মধ্যে যারা কোরআনের সাথে গাদ্দারি করেছে, কোরআনের সাথে নাফরমানি করেছে, তারা এই দুনিয়ায় বাংলাদেশে থাকার ভাগ্যে হয় নাই, ইন্ডিয়ায় পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, ও বুবুরে গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? কি আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, ও বুবুরে গণভবনটা এখন ফাঁকা। অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝা গেল তুমি বড়ই বুবু সৈরাচার। কথা বলেন ঠিক কিনা? অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, জনগণ বুঝা গেছে তুমি বড়ই সৈরাচার। গণভবনে আর কাওয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা, ও বুবুরে গণভবনটা এখন ফাঁকা। এই জন্য যদি আল্লাহর কোরআনের সাথে নাফরমানি করো রে মুসলমান, আল্লাহর কোরআনের সাথে নাফরমানি কইরো না। আল্লাহর কোরআনের সাথে যদি তোমার নাফরমানি তাওয়াক্কুল থেকে যায়, তাহলে ইহকালে শান্তি পাইলেও পরকালে তুমি জাহান্নাম ছাড়ার উপায় হবে না। কোরআনের সাথে যদি তুমি মহব্বত লাগাইতে পারো, কোরআন সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, ওগো মালিক তুমি এই বান্দাকে জাহান্নামের মধ্যে দিতেছ। ও ভীমপুরের মুসলমান, যেই সময় কোরআন বলবে, ওগো রব্বুল আলামিন তুমি এই বান্দাকে জাহান্নামের মধ্যে দিও না, কেননা তুমি কি জানো ভীমপুরে মসজিদের উন্নয়ন কল্পে 2 দিন বাদ মাহফিল হয়েছিল। এত পরিমাণ তোমার কোরআনকে ভালোবেসেছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম এসেছিল, তাদের কোরআন, তাদের মুখ থেকে কোরআনের বাণী শুনছে। এত পরিমাণ মহাব্বত, শুরু থেকে শেষ পর্যন্ত তোমার কোরআনকে ভালোবেসেছে। তুমি ওই বান্দাকে যদি জাহান্নামের মধ্যে দাও, ওগো আল্লাহ তুমি আমাকে কোরআনকে কোরআন রেখো না। আল্লাহ বলবে, বান্দারে, যেই বান্দার প্রতি কোরআন নিজে সাক্ষী দেয়, আমি ওই বান্দাকে জাহান্নামে দিতে চাই না। ফেরেশতার ডাক দিয়ে বলবে, ও ফেরেশতার দল, ওই যুবককে তুমি ধরো। যুবককে ধরার পরে তুমি জাহান্নামের মধ্যে দিও না, তুমি জান্নাতের উচ্চ পর্যায়ে ভালো জায়গাতে রাখো, কেননা এই বান্দার জন্য কোরআন সুপারিশ করেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করা দরকার আছে না নাই? আল্লাহর উপর ভরসা করা দরকার আছে না নাই?
কোরআনকে ভালোবেসে ইসলামকে প্রসারিত করার জন্য মালিক ইবনে দিনার একদিন সফরে বের হয়ে গেছেন। ইতিমধ্যে যখন সফরে বের হয়েছেন, সেই দিন এক পর্যায়ে জাহাজে আরোহণ করবে। ইতিমধ্যে দেখলেন মালিক ইবনে দিনারের কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। ইতিমধ্যে মালিক ইবনে দিনার জাহাজওয়ালাকে বললেন, ও জাহাজওয়ালা ভাই, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই। ও ভাই, তুমি এতগুলি যাত্রীকে নিয়ে যাইতেছ, আমি একটা যাত্রীকে তুমি ফিরিয়ে নিয়ে যাও। এক পর্যায়ে যখন মালিক ইবনে দিনারের কথা অনুযায়ী সেই সময় কিছু বললেন না, এক পর্যায়ে মালিক ইবনে দিনারকে গালিগালাজ করা শুরু করে দিলেন। এক পর্যায়ে যখন গালিগালাজ করা শুরু করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মালিক ইবনে দিনার বললেন, ওগো মালিক, তোমার কাছে কিছু বলার চিন্তা করেছিলাম না, কেননা সে আমাকে এমন ভাবে গালিগালাজ শুরু করে দিছে। তুমি শুধু আমাকে অপমান করা হলো না, তোমার কোরআনকে অপমান করা হলো। এই জন্য আমার কাছে টাকা নাই, পয়সা নাই, এই জন্য আমাকে অপমান করেছে। তুমি এর বিচার করো।